পাবনার রূপপুরের মতো জায়গায় বসে আপনি এই জিনিস খাবেন বা আমি খাচ্ছি, এটা আসলে আনবিলিভেবল। এই যে আমি একটু উল্টায় দেখাই, এই যে হাতেই ধরলাম। যারা ঝাল খাবার পছন্দ করে তাদের কাছে একটু মনে হতে পারে স্বাদ নাই। পিৎজা চলে আসছে। এই টাইপের অরিজিনাল রাশিয়ান খাবারের স্বাদ নিতে হলে আপনাকে কিন্তু চলে আসতে হবে রূপপুর। দিচ্ছে যে চিজ এবং ক্রিম মিক্সড করা লেয়ার, অসম্ভব মজা। ঢাকা শহরে অনেক নামি দামি নাম করা রেস্টুরেন্টে এমন ডেলিশিয়াস খাবার পাওয়া যায় যার দাম হয় না হলেও 700 থেকে 800 টাকা বা তারও বেশি, এরকম পাওয়া সম্ভব না। কিন্তু এইখানে এটার প্রাইস জাস্ট 180 টাকা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বাউন্ডেল এক্সপ্রেসের গাড়ি আজকে চলে আসছে রাশিয়াতে। হ্যাঁ, আমি ভিজিট করতে আসছি রাশিয়া, মানে বাংলাদেশের বুকে একখণ্ড রাশিয়া। অলরেডি অনেকে জানেন, চেনেন, এবং এইটা শুনে আমি নিজে লোভ সামলাতে পারলাম না, তাই চলে আসলাম বাংলাদেশের ভিতরে ছোট্ট একটা রাশিয়াকে দেখার জন্য। এইটা আমি এখন দাঁড়িয়ে আছি পাবনাতে রূপপুর নামে একটা জায়গায়, যেখানে কিনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে। আমরা জানি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এখানে, এবং যেখানে শতাধিক রাশিয়ান কাজ করছে এবং তারা তাদের মতো করে একটা পরিবেশ তৈরি করে ফেলছে, এবং আমাদের দেশের লোকজন তাদেরকে সাপোর্ট করার জন্য তারাও শিখে ফেলছে রাশিয়া। তো এখানে এসে আমার কাছে খুব মজা লাগতেছে। টোটাল এনভায়রনমেন্টটা রাশিয়ান একটা এনভায়রনমেন্ট, অনেক রাশিয়ান লোকজন দেখা যাচ্ছে, এবং আপনি ভিতরে ঢুকে যার সাথেই কথা বলতে যাবেন, বাঙালি হলেও সে খুব সুন্দর রাশিয়ান ভাষায়, রুশ ভাষায় কথা বলছে আর কি। তো চলেন দেখে ফেলি বাংলাদেশের ভিতরে ছোট্ট একটা রাশিয়াকে। চলো। এখানে কিন্তু ওনারা কাপড়ের মান বেশ ভালো রাখছে। হ্যাঁ, যে মানে দাম বেশি রাখলাম, রাশিয়ানরা নিচ্ছে এই জন্য যা ইচ্ছা তাই লিখে দিলাম, মান খারাপ দিলাম, তা কিন্তু না। ওনারা মানের দিকটা কিন্তু বেশ ভালো মানে মাথায় রাখছে। প্রোডাক্টগুলো সুন্দর। আসলে মনে হচ্ছে যে মানে ঢাকা শহরের মতো বা ভালো কোনো জায়গায় ঢুকছে। এটা যে পাবনার ভিতরে একটা রূপপুর নামে একটা ছোট্ট একটা জায়গাতে, এটা আপনি এখানে ঢুকলে বুঝতে পারবেন না। রুশ ফ্যাশন এই নামটা দেওয়ার মানে হচ্ছে যে এটা রাশিয়ানদের নামের উপর, কিন্তু যারা আমাদের এখানে আসে তা অল ইন ওভার বাঙালি যারা আছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের এখানে একবার আসলে দ্বিতীয়বার আসতেছি। পারমাণবিক বিদ্যুৎ হওয়াতে এখানকার যে পরিবেশ বলেন বা অর্থনৈতিক অবস্থা বলেন ডেভেলপ হয়েছে, বিশেষ করে ইস্যু দিয়ে একটা বৃহত্তর জংশন। সো পাশাপাশি এটা মিলে আর কি এই এলাকাটা, এই অঞ্চলটা অনেক উন্নত হয়েছে ওদের চাহিদা অনুযায়ী, রাশিয়ানদের চাহিদা অনুযায়ী, তারপর আমাদের বাঙালিদের রুচিশীল পছন্দ অনুযায়ী এখানকার মান উন্নয়ন সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হুক্কাগুলো আছে, এই হুক্কাগুলোর নাম হলো কালিয়ান, এবং এটার যে কয়লাটার নাম হলো আপনার উগাল, এবং এর হলো কিছু তামাক আছে, এগুলো তামাক যেটা দিয়ে ফ্লেভার হিসেবে ওরা খায়, এটার নাম হলো তাবাক। ওনারা কেউ অল্প অল্প বাংলা জানে, আর যারা জানে না তাদের জন্য আমরা কিছু ছোট ছোট ভাষায় আমরা কিছু আয়ত্ত করছি। আর ওরা চুলকে বলে হচ্ছে চুল কাটার জন্য বলে যে হেয়ার কাটিং। হ্যাঁ, এমনকি ওরা হচ্ছে পিক নিয়ে আসে, ফোনের পিক দেখায়, ওদের নিজস্ব ছবিগুলো দেখায় এবং অন্য স্টাইলিশ ছবিগুলো দেখায়, সেগুলোই আমরা আসলে কেটে দিই ডিজাইন। এখানে বেশ কিছু খাবারের দোকানও আছে। সো খাবার দেখলে তো আমাকে একটু খেতে ইচ্ছা করে, আমার একটু সেটার রিভিউ করতে ইচ্ছা করে। চলেন যাই দেখি আজকে এখানে কোনো রাশিয়ান খাবার পাওয়া যায় কিনা। এই মার্কেটটা সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে সব জায়গাতে ইংলিশ নেমের পাশাপাশি তার রুশ ভাষায় কিন্তু লেখে রাখছে, যাতে রাশিয়ানদের কোনো প্রবলেম না হয়। যারা ইংলিশ পারে না বা মানে ইংলিশ নিয়ে যদি যেমন আমরা বাঙালি বাংলা ভাষা কমফোর্টেবল ফিল করি,
তাদেরকে কমফোর্টেবল করার জন্য কিন্তু রুশ ভাষা লেখা আছে। আমি এখন এখানে দাঁড়ায় আছি, বাইরে দাঁড়ায় আছি, কারণ পুরা ইয়ের ভিতরে সবটার ভিতরে সব রাশিয়ান বসে খাচ্ছে এবং একটা টেবিলও খালি নেই। আমি যে বসবো খাবো সেই জায়গা নেই, এই জন্য ওয়েট করছি যে কেউ একজন বের হলে আমি ঢুকবো। আমার খাবার চলে আসছে এবং সবই ডিফারেন্ট টাইপের খাবার অর্ডার করা হয়েছে, সব ডিফারেন্ট টাইপের খাবার চলে আসছে। ফার্স্টে যেটা আমি নিয়েছি এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে ব্রুজো। ওনারা এখানে বিফ ইউজ করছে, বিটরুট ইউজ করছে, ক্যারট ইউজ করছে এবং সেই সাথে আরও অনেক কিছু। এটা একটা সস, সাওয়ার সস বলছে, এটা বেসিকলি একটা ইয়োগার্ট যেটা আর কি। হ্যাঁ, আর পটেটো আছে, বেল পেপার দিয়ে ডেকোরেট করে দিছে। এই রেস্টুরেন্টে যারা তৈরি করেছেন তাদের সাথে আমরা কথা বলবো। তারা রাশিয়াতে অনেকদিন ছিল এবং জানে রাশিয়ান খাবার দাবার কেমন হয়, সেটা রাশিয়ানদেরকে মাথায় রেখে এই রেস্টুরেন্টটা তৈরি করা। একটা ব্রেড দিয়েছে, বাটার দিয়ে কি ইয়োগার্টটা দিয়ে টেস্ট করবো, সাওয়ার ক্রিম যেটা। সেটা আমি সাওয়ার ক্রিমটাকে মিক্সড করে নিচ্ছি যাতে টেস্টটা আরও ভালো হয়। আমরা তো ঝাল খাবার বেশি পছন্দ করি, আর রাশিয়ানরা হচ্ছে সাওয়ার বা হচ্ছে ক্রিমি খাবার বেশি পছন্দ করে। একটা সাওয়ার, একটা ক্রিমি, একটা চিজি একটা ফ্লেভার চলে আসলো, এটা আরও ভালো লাগতেছে। এটা ওনাদের একদম অথেন্টিক রাশিয়ান যে স্যুপ, জাস্ট সেটা। এখানে এখন রাশিয়ান গেস্ট অনেক আসছে, ওনারা এখানে খাবার খাচ্ছে, অনেক স্যাটিসফাই তারা খাবার খেয়ে। আমরা এখানে অরিজিনালি যে ইটালিয়ান এবং কন্টিনেন্টাল যে রেস্টুরেন্টগুলো বা রাশিয়ান যে খাবারগুলো, আমরা ওই সেম স্টাইলেই আমরা খাবারগুলো তাদের প্রেজেন্ট করছি এবং তারা অনেক স্যাটিসফাই আমাদের খাবার খেয়ে। ডেলজিও স্যুপ, এইটা হচ্ছে বেসিকলি ইতালিয়ান একটা ট্র্যাডিশনাল স্যুপ। এটাও থাকে এবং এটার ভিতরে কি আছে দেখি না। এটার ভিতরে আছে শিম, ক্রেপ, কাঁকড়া, হ্যাঁ এই যেগুলো সব কাঁকড়া, আর এই যে ঝিনুক, এবং সাথে কিন্তু বেবি অক্টোপাস আছে, স্কুইড আছে। হ্যাঁ এই যে স্কুইড, উপস পড়ে গেল, যে স্কুইড, দেন বেবি অক্টোপাস আছে এখানে, আর যে এই হ্যাঁ এই যে স্যাফরন আছে। মানে বেশ কিছু, কয়টা আইটেম, 1 2 3 4 5 6 7টা আইটেম। আর এই যে স্টকটা, এই স্টকটা হচ্ছে স্যালমন ফিশ দিয়ে করা, স্যালমন ফিশের ঠিক একটা স্টক করা হয়েছে। অ্যাকচুয়ালি যারা আমরা বাঙালি আছি, যারা ঝাল খাবার পছন্দ করি, তাদের কাছে একটু মনে হতে পারে স্বাদ নাই, ঝাল নাই বা লবণ কম, এরকম মনে হতে পারে। কিন্তু যে স্কুইড, স্যাফরন আর স্কুইড, স্যাফরনটা পড়ে গেল, স্কুইড খেতে কিন্তু অনেক মজা। শিম,
আমি একটু উল্টায় দেখাই, এই যে হাতেই ধরলাম। জি, এবং ওনাদের সব খাবার কিন্তু ওনারা ইম্পোর্ট করে নিয়ে আসছে। যে ক্রিম, যে সস যেগুলো ওনারা ইউজ করছে, যে স্যালমন বা ক্রেব, এগুলো সব কিছু ওনারা বাইরের থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে। এখন আমি চলে যাই, আমি আজকে অনেক খাবার অর্ডার করছি আজকেও। এবার চলে আসলাম সিজার উইথ চিকেন সালাদ নিয়ে। এটার মধ্যে হচ্ছে বেসিকলি সিজার সস ইউজ করছে, তারপরে পারমিশন চিজ যেটা ওইটা ইউজ করছে, এবং আইসবার্গ লেটুস, ডিফারেন্ট টাইপের একটা লেটুস, ক্যাবেজ টাইপ, এটা তারা ইউজ করছে। সামনে দিয়ে দিয়েছে হচ্ছে চিকেন, লেটুস, চিকেন, সাথে সিজার সস। যারা হেলদি ডায়েট চায়, সাথে আবার একটু ক্রিম ট্রিম থাক, এই টাইপের খাবার চায়, তাদের কাছে এই খাবারটা অনেক ভালো লাগবে। আর পাশে হচ্ছে ব্রেড দিয়ে দিচ্ছে, আমি হাত দিয়ে খাই, এই যে ব্রেড। ব্রেডটাকে বাটার দিয়ে টস করে দিছে হচ্ছে। এবং আমি বলি, যদি ওনারা ইম্পোর্ট করে নিয়ে আসছে, খাবারের রেঞ্জ কিন্তু অনেক বেশি হাই না, যে রাশিয়ানরা খাচ্ছে এই জন্য অনেক বেশি প্রাইজই, তা কিন্তু না। এটার প্রাইস আমি বলি 170 টাকা। এটা আমি যদি স্যালমন নিতাম তাহলে পড়তো 220 টাকা। প্রাইসও রিজনেবল। আমাদের এখানে রিয়েল অথেন্টিক রাশিয়ান খাবার, ফ্রেঞ্চ খাবার এবং ইটালিয়ান ফুডগুলো আমরা দিচ্ছি, ওদেরকে সার্ভ করতেছি। তো রাশিয়ান গেস্টরা আমাদের এখানে খেয়ে তারা খুবই স্যাটিসফাই। বেসিক্যালি খাবারের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করি না। আমাদের এখানে প্রত্যেকটা চিজ, তারপর হচ্ছে আপনার এই ইম্পোর্টেড যে নরওয়ের স্যালমন ফিশ, বা তারপর যে স্টেকের যে মিটগুলো, আমরা প্রত্যেক এগুলো যারা ইম্পোর্ট করে, আমরা সব কিছু ইম্পোর্টেড জিনিস ইউজ করতেছি। আমাদের এখানে উইভিংয়ের খাবারগুলো আছে প্রচুর, সবগুলো আমাদের ইম্পোর্টেড করা। শুধুমাত্র আমরা বেঙ্গল মিটের আমরা ইয়েটা ইউজ করতেছি, সেটা হচ্ছে বিফ, হ্যাম, পেপারনিগুলো, এগুলো আমরা বেঙ্গল মিটেরটা ইউজ করি। খেতে খেতে পিৎজা চলে আসছে। তো পিৎজা খুব থিন একটা ক্রাশ, যেটা ইটালিয়ানরা রাশিয়ানরা খায়, ওই টাইপের একটা ক্রাশ আর কি দিছে। এই হচ্ছে দেখা যাচ্ছে পাইনাপেল আছে, তারপর হচ্ছে কর্ন আছে, চিকেন আছে, চিজ একদম মেল্টেড মোজারেলা চিজ দেওয়া আছে, এবং সেই সাথে আছে হচ্ছে মাশরুম। সব কিছু মিলে ইয়ামি এবং ডিফারেন্ট। যেহেতু পাইনাপেল ইউজ করছে, একটু শাওয়ার টেস্ট আছে। ক্রাস্টটা এত থিন, আপনি পুরো পিৎজা পুরো একা খেতে পারবেন। মনে এবং প্রাইস কিন্তু বেশি না। অত বড় একটা পিৎজার দাম অনলি 600 টাকা। এই টাইপের অরিজিনাল রাশিয়ান খাবারের স্বাদ নিতে হলে আপনাকে কিন্তু চলে আসতে হবে রূপপুর, যেটা কিনা পাবনাতে। এখানে জাস্ট 2-3 রকমের চিজ ইউজ করছে, হুইপ ক্রিম ইউজ করছে, এবং কেকের লেয়ার তৈরি করে দিচ্ছে। মার্কপন চিজ, তারপর হচ্ছে ফিলাডেলফিয়া চিজ, হুইপিং ক্রিম, এবং লেয়ার তৈরি করছে, যে স্পঞ্জি কেকের লেয়ার তৈরি করে দিচ্ছে, যে চিজ এবং ক্রিম মিক্সড করা। ডেকোরেট করে দিয়েছিলাম ব্লুবেরি দিয়ে আর কোকো পাউডার দিয়ে। এত ইয়ামি, এত চিজি, এত ক্রিমি, খুবই মজা। আমার জাস্ট সিক্রেট রেসিপির চিজ কেকগুলো যে হয়, সেই ফিল আসতেছে আমার কাছে। সম্ভব ইয়ামি, অনেক মজা। এটা নাম ওনারা দিয়েছে তিরামিসু, যেটা ইতালিয়ান কেক। পাবনার রূপপুরের মতো জায়গায় বসে আপনি এই জিনিস খাবেন,
বা আমি খাচ্ছি, এটা আসলে আনবিলিভেবল। আসলে মনে করতেও মানে কিছুক্ষণ খেতে খেতে আমি ভুলে গেছিলাম যে আমি এখন পাবনাতে আছি। এটা হচ্ছে ক্রিম ব্রুলে, খুব সুন্দর একটা সার্ভিং বোলে দিয়েছে এবং উপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্লুবেরি এবং এই হার্ড একটা ক্যারামেল তৈরি করে দিয়েছে এই, এবং নিচে মোস্ট প্রবাবলি আছে মিল্ক, ক্রিম, চিজ। ওহো, পুরা তো একদম ক্রিম আর চিজের লেয়ার। অসম্ভব টেস্টি। যারা ক্রিম পছন্দ করে, চিজ পছন্দ করে, তাদের জন্য হলো পারফেক্ট একটা কম্বিনেশন। এখানে ভ্যানিলা এসেন্স দেওয়া আছে, ভ্যানিলা একটা ফ্লেভার আসতেছে, আর এইটা হচ্ছে ব্লুবেরি দেয়া, ব্লুবেরি দিয়ে ডেকোরেট করেছে। আর এই যে একটা লেয়ার করে দিয়েছে ক্যারামেলের লেয়ার, এই যে এটা তৈরি করা হয়েছে ক্রিম, চিজ, হুইপ ক্রিম, চিজ এবং মিল্ক দিয়ে। আমি ওনাদের সাথে অনেকক্ষণ গল্প করেছি, যেহেতু ওনারা রাশিয়া থেকে অনেক দিন কাজ করে শিখে আসছে কিভাবে তারা এগুলো করলো, কী কী আইটেম ইনগ্রেডিয়েন্ট ইউজ করছে, ইন ডিটেল আমি ওনাদের সাথে বসে বসে গল্প করেছি খাবার প্রিপেয়ার হওয়ার আগে। ঢাকা শহরে অনেক নামি দামি নামকরা রেস্টুরেন্টে এমন ডেলিশিয়াস খাবার পাওয়া যায় যার দাম হয় না হলেও 700 থেকে 800 টাকা বা তারও বেশি, এরকম আর পাওয়া সম্ভব না। কিন্তু এইখানে এইটার প্রাইস জাস্ট 180 টাকা। আই কান্ট বিলিভ ইট। এত ইয়ামি একটা খাবার এবং এত রিজনেবল প্রাইসে। ভাই আজকে আমার ঘোরাটা ছিল অথেন্টিক। রূপপুরে এসে রাশিয়ান সিটি দেখলাম, প্লাস এখানকার রাশিয়ান ফুডস ট্রাই করলাম। নিজেকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল রাশিয়ায় চলে গেছি, যখন আমি ভিতরটা ঘুরলাম তখনও, প্লাস হচ্ছে যখন আমি খাবার খাচ্ছিলাম তখনও। আজকে এটুকুই থাক, আমরা আরেকদিন আসবো আরেকটা কিছু নিউ ভ্যারিয়েশন নিয়ে, কোনো নতুন কিছু নিয়ে। আসলে বারবার চোখ আমার কেকের দিকে চলে যাচ্ছে, আমি এখন খাবো। সো স্টে কানেক্টেড। যারা এখন পর্যন্ত বাউন্ডুলেকে সাবস্ক্রাইব করেন নাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। টাটা।